আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। বহুকাল আগে আমাদের একজন মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তিনি পদ্মা নদীর মাঝিতে যে নাটকটা বা উপন্যাসটা ছিলেন, ওই উপন্যাসে ইনি এই কথাটা বলে গেছেন। ঈশ্বরকে আসলে অসহায় গরিবদের পাশে পাওয়া যাবে না। ইনি কেতুপাড়ার ওই গ্রামের জেলে পল্লীদের জীবন নিয়ে এমন একটি উক্তি করেছিলেন। তো আমি কেন এই কথাটা বললাম, ঈশ্বরকে এখানে পাওয়া যাবে না, এটার ব্যাখ্যা জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন। কেন এই কথাটা বললাম, নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা শুরুতেই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবির মুখ্য ভূমিকা পালন করেন এবং ওই কমিটি বৃন্দ, সহসভাপতি সহ কিছু কিছু সদস্য ছাড়া বা কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া অধিকাংশই এই দাবিটা আদায়ের ব্যাপারে খুবই জোরালো আলোচনা করেন। হঠাৎ করে 5 তারিখে মহাসমাবেশ করে দাবি আদায় কর্মসূচি পে স্কেল দাবিতে। ঠিক 4 দিনের মাথায় 10 তারিখে তারা সচিবালয়ের কিছু সুবিধাবাদী কর্মচারী মিলে দাবি করেন সচিবালয় ভাতার। পে স্কেল থেকে সরে এসে দাবি করেন সচিবালয় ভাতার এবং 10 ডিসেম্বর তারা অর্থ উপদেষ্টাকে প্রায় 6 ঘন্টা যাবৎ অবরুদ্ধ করে রাখেন। 11 তারিখে ঠিক একই দাবিতে তারা যখন মাঠে নামে, তখন সরকারের পক্ষ থেকে তাদেরকে কড়া মেসেজ দেওয়া হলো তারা ওই অবস্থান থেকে সরে আসে না। তখন তাদেরকে গ্রেপ্তার করে, একে একে গ্রেপ্তার করতে করতে 14 জনকে গ্রেপ্তার করে। 14 জন সন্ত্রাসের বিরুদ্ধে আইনি গ্রেপ্তার দেখানো হয় এবং অবশেষে তাদেরকে 17 ডিসেম্বর সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই জন্য বললাম যে ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজে পাওয়া যাইবে না। এই বাদিউল কবিরকে নিয়ে বা এই কমিটিকে নিয়ে আমরা সাধারণ যারা কর্মচারী তারা খুবই আশাবাদী ছিলাম। সেই বাদিউল কবির যখন গ্রেপ্তার এবং পে স্কেলের দাবি থেকে সরে আসে, তখনই কিন্তু এই কনফ্লিক্টটা তৈরি হয়। আজ দেখুন, সারা বাংলাদেশের কর্মচারীরা তাদেরকে কিন্তু সেইভাবে আর অ্যাকসেপ্ট করছে না এবং তাদেরকে যে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করছে, এর প্রতিবাদও আমরা দেখছি না। কেমন একটা হয়ে গেল না? এই লোকটা অনেক কষ্ট করছে। আমার কেন জানি মনে হচ্ছে ইনি কোনো ষড়যন্ত্রের শিকার কিনা। দেখা যাক কি হয়, সামনে আর কি কি খবর আসে, ওটাই আমরা দেখতে থাকবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।